এরকম বানাবারের পরে আবালে চলবো, আরো শিখতে হবো। ওই এবার তুই আমারে মারবি, ঠিক আছে? আমারে মারবি, মারতে পারবি না আমারে? তোরা তিনজন মিলে এবার আমারে মারবি। কেন মার মুটু বুঝাই করলে ভালো হইতো, সুবিধা হইতো। হ্যাঁ, তোরা যে এতক্ষণ মারামারি করলি, মনে হলো না তোরা একজন আরেকজনের শত্রু? মনে হয়েছে না? তা হইছে। আচ্ছা, আমার উপর কি তোর কোনো রাগ আছে? মনে পড়তেছে না। ওই হারামজাদা, চিন্তা করে দেখ রাগ আছে কিনা। আমার আছে ওস্তাদ। তোর কিছু কর। সারা রাত ধরে ডাকাতি কইরা ফিরি খালি হাতে। তুমি তো দাতা হাতেন, তাই আমাকে লেগে তোমার কোনো দরদ নাই। এই জন্য আমার তোমার উপর খুব রাগ। ওই সাবু, এরকম কি তোর কোনো রাগ আছে? আমারও একই রাগ। এতদিন ধরে আমরা কাজ করতেছি, কোনো পয়সা জমাতে পারতেছি না, সাপলারে বিয়ে করতেছি না, এই সব কিছু ঘটতেছে তোমার জন্য। তোর কোনো রাগ আছে? আছে। কি রাগ? আপনার উপরে আমার এমনি রাগ। তখন তিনজনের রাগ আমার উপরে। আমি একটা কাম কর, তোরা তিনজন মিলে আমারে মার। আমারে মার কলাম, মার 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 মার। আমি বিশা ডাকাত। এইভাবে মার খা, শরীর শক্ত করা লাগে। কারণ অনেক সময় ডাকাতরা ধরা পড়ে, পুলিশে মার দেব, মানুষে মার দেব, শরীর পেটা রাখা লাগে। সেই জন্য ট্রেনিং। শোন, আমার নাম বিশা ডাকাত। আমার নাম শুনলে এই গ্রামের মায়েরা তার বাচ্চাকে ঘুম পাড়ায়, কয় যাই বিশা ডাকাত আসতেছে, বিশা ডাকাত আসতেছে। চল চল চল, আজকে রাতে অপারেশন। চল চল। খবরদার, আপনি আমার সামনে আসবেন না। বাবা বাবা বাবা, মেয়ে মানুষের এই তেজটা আমার খুবই পছন্দ। তেজি মায়ের সবল খাইলে বুঝবেন মজা কত। তোমার সবল খাওয়ার জন্যই তো তোমারে সোনা দানা গয়না দামি শাড়ি পরায় বউ সাজায় এখানে নিয়ে আসছি। কাজী ডাকতে গেছে আমার বন্ধু হাবিবুল্লাহ, এখনই চলে আসবে। আপনি যত যাই করেন আমারে বাড়িতে কি? মুখে বলি না না, মনে বলি হ্যাঁ। কি সুখের ছোঁয়া! তোমার মা তোমারে আমার হাতে তুলে দেওয়ার আনন্দে কত কি যে খাওয়াইলো, কিন্তু এখন দেখতেছি খাওয়াটা ঠিক হয় না। পেটের মধ্যে একটু বাটুর বুটুর শুরু হয়েছে। আমি একটু ছোট ঘর থেকে একটু আসতেছি, এই ফাঁকে তুমি তোমার মনের চঞ্চলতাটা একটু দূর করে নাও। হ্যাঁ, আপনারা কারা? আমরা ডাকাত। বিশা ডাকাতের নাম শুনেন নাই? তোমার স্বামী চলে আসার আগে গয়নাগাটিগুলো দিয়ে দাও। এই সুযোগটাই কাজে লাগাইতে হইব। চোর মারতে ডাকাইত দরকার। অজ্ঞান হয়ে গেল যে? ওস্তাদ আপনার নাম শুনে অজ্ঞান হয়েছি।
অহন কি করুম? তাড়াতাড়ি গয়নাকাটি খুলে আমরা ভাগি। এই কিছু গয়না খোল। না, মানে দেখতেছেন না কি সুন্দর ফুলের মতো মায়াটা? দেখছি, কিন্তু আমার তো কোনো দয়া নাই, মা নাই। আমার কাছে সময় নাই ওস্তাদ। তাহলে তুই গয়নাকাটি খোল। মায়াটা শুদ্ধা নিয়ে যাই, লোকটা ছোট ঘর থেকে আসার আগেই। মানুষটাকে তুই করুম? তোমার কিন্তু কোনো দয়া মায়া নাই। ওস্তাদ কিছু তো কিন্তু কথাটা মন্দ কয় নাই, যা করা তাড়াতাড়ি করতে হবে। আমার বউ কই? বউ কই আমার? কেন বউ বউ নাই? ওই ওই হারামজাদা, বউ যদি ঘরে থাকতো পরে আমি জিজ্ঞেতাম? হ্যাঁ মেম্বার সাহেব, আমার মনে হয় হ্যাঁ কারো লোকে বাইকে গেছে গা। বাইকে গেছে মানে? তরে তাহলে পাহারায় বসায় রাখছি কিসের সর্দি? ওই আসবকে কে যেন আমার মুখে এই রুমাল দিয়ে চাইপা ধরলো, তারপর আর কিছু মনে নাই। আমার সারা জীবনের স্বপ্ন সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? খারাপ আছিস কিসের জন্য? খারাপ আছিস কে? যা বাইরে, যেখান থেকে পারোস, যেমনে পারোস, কার সাথে গেছে, কই গেছে বুঝতে পারলাম। যা তোরা জলদি যা। কি হলো মেম্বার? ও কই যায়? আমি তো কাজে লয়েছি। কাজে আসতো ভালো কথা, কিন্তু মাইয়া তো ভাগছে। হ্যাঁ কি কও তুমি? হাবিব সাহেব, তাহলে আমার তো আর কোনো কাম নাই, আমি তাহলে চলে যাই। আপনি কি লিখে যাবেন? আপনি আইছেন বিয়া পড়াইবার লিখে। বিয়া পড়ে তারপরে যাবেন, মাইয়া খুঁজবো, মাইয়া আইবো, তারপরে বিয়া পড়াবো, তারপরে আপনি যাবেন। মায়া খুঁজে বাইর করবেন, তারপরে বিয়ে করাম। এই এতক্ষণ আমার বসে রাখবেন? হ্যাঁ স্বর্ণ না কি বাসানটা যে বাসাইলেন, কেমনে যে আপনাকে ধন্যবাদ দিব। মানে কিছু বুঝলেন না? আরে আমরা তো জোর করে বিয়া দিতেছিল মেম্বারের লাগে। আপনি কি কর, মেম্বার কত বয়স্ক না, এর লগে কি আমার হয়? কিন্তু তিলা লইছেন, কি যে আরাম লাগতেছে। একটু খুলেন তো ভাই। কিন্তু ভাই উনারা কিন্তু আমার ভাবিও বি লাগতেছে। ভাবি ভালো কথা কইছস। একটা ঘন্টা খুলতে পারতেছেন না আপনি? ডাকাইতেছেন, খুলেন। জীবনে কোনদিন খুলে নেই ভাই। ও খুলেন ঠিক কইরা। ব্যথা জানি না লাগে। এই এটা রাস্তা পাইছি ভাই আমি দিতেছি, এত তাড়াহুড়ো করতেছি না, আমি আসি। নেন। আর কিছু নাই? ও আরেকটা আছে, সব দিতেছি, খারাপ না। সকিমা, এই বাড়িতে আসলে এদিকে আসো। তোমায় কই? এখনো তো মায়ের খবর পাই নাই। খবর নেই মানে? আচ্ছা মাইয়ার যে অন্য বেটার লগে পিরিত আছে সেইটা আবার আগে কোনে কেন? আমি তো বাবা জানতাম না। মিছা কথা কইবা না, একদম মিছা কথা কইবা না। মিছা কথা শুনলে কিন্তু আমার চান্দি জ্বলে। তুমি সবকিছু যাই না শুনে আমার সাথে বিয়ে দিছো। আমি চিন্তা করো কেমন শিয়ানা মাইয়া, আমার দেওয়া শাড়ি গয়না পইরা আমার চোখরে ফাঁকি দিয়া অন্য পোলার লগে ভাইগে গেছে। তুমি একবার
খালি একবার তুমি ওই পোলার নাম কও, দেখো আমি ওর বাপ দাদা 14 গোষ্ঠী শুদ্ধা আমি 14 শিখের ভাত খাওয়াই সারাম। তুমি কও, কও নাম কও। হাসা কইতেছি বাবা, আমি কিছুই জানি না। আপনি যেই রকম কইছেন আমি তো সেই রকমই করছি। ওর বাপে হাটে যাওয়ানোর সাথে সাথে আপনারে খবর দিছি, আপনি এসে নিয়ে গেছেন। এখন সে যদি পলায় যায় তাহলে আমি কি করুম কোন? তুমি কি করবা? ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, যা করার আমি করুম। যেখানে থাকুক, আসমানে থাকুক আর পাতালে থাকুক, আমি ঠিকই খুঁজে বের করবো। যা বকো, আসো ভাবি, চলো যাই। হ্যাঁ চলো। চল। মেম্বার সাহেব, আপনি এত তাড়াহুড়া করে কই যেতেছেন? কি হয়েছে? কি হয়েছে কিছু জানো না? তোমার মাইয়া তার পীড়িতের নাগরের লগে বাইকে গেছে। আমার মাইয়া ভাগছে? এটা আপনি কি কইতেছেন? যা কইছি সেটা ঠিকই শুনছো, ঠিক আছে? তবে শোনো, একটা কথা বলে রাখি, তোমার মাইয়া পলায় যাইবে কই? যেখানে থাকুক তারে আমি খুঁজা ঠিকই বাইর করব। আমার লগে দাপ্পা বাজি না? হাবিব সাহেব, আমি তাইলে 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 করতেছেন কি লিগা? আপনি আইন পিছে পিছে। হ্যাঁ, মেম্বারে কি কয় আমি তো কিছুই বুঝতেছি না। তা বুঝবা কেন? মাইয়েরা তো আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো। মেম্বার তারে বিয়ে করার লাগে শাড়ি গয়না দিছিল, এগুলা নিয়ে আসে ভাগছে। এখন দেখো বাড়িঘর বেচা পার পাও না। তোমার মাইয়া পলায় যাবে, যেখানে থাকুক তারে আমি খুঁজা ঠিকই বাইর করব। আপনি কে? আমি ও এই আপনি গোস্তাদ কই? উনি তো আমার ওস্তাদ। কোন কি এক রাইতে একবারে চুল গোফ কাইটা হিরো হয়ে গেল। বাহ, চুল গোপ তো কাটে না, এটা খুইলা রাখছে। এইটা হচ্ছে ওনার কি জানি বেশ ধরি। এটা হচ্ছে বেশ ধরে, বেশ ডাকাতির কামে যাওয়ার সময় এটা পরে নেয়। বাবা এ তো দেখি একেবারে আধুনিক কারবার। ভালো ভালো, আপনার অবশ্যই এই চেহারা একেবারে ডাকাত ডাকাত মনে হয় না, কেমন জানি হাবা বলে। ডাকাত সাজার এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো। আসতেছি। ভয় পেতেছেন কেন? আপনার নাম কি? আমার নাম সাবু। এরকম না। যাক, আপনিও তো ডাকেন না? আপনি বড় ডাকেন তো ছোট ডাকেন? আমি আর কিছু সেম সেম। কৃষ্ণ কোনটা? ওই যে যাওয়ার সময় যে বলে গেল। ও বেশ, যত যাই কর, আপনি গোস্তাব কিন্তু অনেক সুন্দর। সত্যি কথা বলছেন। কি হলো? বসে রয়েছো যে? তোমার নাম মায়া খুঁজতে যাওয়ার কথা। আমার মা এটা তোমার কাছে এত বোঝা হয়ে গেল, শেষ পর্যন্ত তুমি তার মেম্বারের হাতে তুলে দিলে। আমি এতদিনে বুঝতে পারছি আল্লাহ কেন তোমার ঘরে সন্তান দেয় নাই। ভালো বুঝা বুঝছো। আল্লাহ তোমারই দিছে আর আমারে দেয় নাই। খুব অহংকার না? আর মেয়ে যে ভাগ্যে গেল, তারপরে এই অহংকার থাকে কেমনে শুনি? আমার মাইয়া ভাইগা গিয়া যদি কোনো দোষ করে থাকে তাহলে সবার আগে দোষী হইলা তুমি, কারণ তুমি তারে মেম্বারের হাতে তুলে দিছো। তুলে দিছি, ফুর্তি করতে তো দেয়নি। সে তারে বিয়ে করতে চাইছে, শাড়ি দিছে, গয়না দিছে, বাড়ি লিখে দিব কইছে। আর তোমার মেয়ে সেই শাড়ি গয়না নিয়ে ভাগ্যে গেছে। এখন দেখো জমি জমা সব বিক্রি করে তারপরে এই টাকা শোধ করতে পারো না। তুমি এত কিছু জানো আর এইটা জানো না? জানি না, জানলে এতক্ষণ বসে থাকি নাকি? কালকে মেম্বারের লোক দিয়ে আমি ধরে নিয়ে আসতাম। তো বড় সাহস, মা বাপের মুখে চুন কালি দেয়। আরে এইরকম মেয়ে যে পেটে ধরি নাই, এই জন্য আল্লাহর কাছে লাখ শুকর। এখনো বসে রইছো? যাও, এক্ষুনি যাও, যাইয়া তোমার আদরের মাইয়ারে খুঁজে বের করো।
মরিচ নাই? ভাবি আমরা তো ম্যাক্সিমাম সময় হোটেলে খাই, মাঝে মধ্যে অবশ্য আমি একটু রান্ধি, কিন্তু ওই কাঁচা মরিচ শুকনো মরিচ জাপা ভেঙে দিই, গুঁড়ো মরিচ খাই না বেশি। এটা তাহলে আপনার গোস্তাদের বাড়ি না? হ্যাঁ ভাবি। আর মানুষজন কই? কারো দেখতেছি না যে। দেখবেন কেমনে, আমার ওস্তাদের তো কেউ নাই। কেউ নাই মানে? ও, বিয়া শাদী করে নাই না? ভাবি যে কি কন, আমার ওস্তাদ কি স্বাভাবিক ডাকাত, ভয়ঙ্কর ডাকাত, ওরকম ডাকাতের সাথে মানুষের মায়া বিয়ে দিব? আচ্ছা ভাবি, আপনি যাবেন কখন? এই তার আগে কতক্ষণ তো সারাক্ষণ ভাবি ভাবি রাখেন কেন? তাই তো আপনার আমি ভাবি ডাকি কেন? ও বুঝছি, পয়লে আপনার আমি বউ সাথে দেখছি তো ভাবি ডাকটা আমার মাথার মধ্যে আটকা পড়ে গেছে। অবশ্য বউ সাইজা থাকতে কিন্তু আমার ভালো লাগতেছে না। এক কাজ করো, তোমার ওস্তাদের যাই বলো আমি গোসল করবো, আমার জন্য সাবান শ্যাম্পু আনতে যাও। কেন ভাবি, আপনি এই বাড়ি ছেড়ে যেতেছেন না? সেটা তো আমি জানি না, তুমি যেটা বলছো এটা করো তো, যাও। হায় হায় আল্লাহ, কয় কি? শোনেন ভাবি, আপনি তো আমার উস্তাদরে চেনেন না, সে কিন্তু ভয়ঙ্কর ডাকাত। তার নাম শুনলে আশেপাশে 10 গ্রামের মানুষ থরথর করে কাঁপে। মহিলারা তো বাচ্চাকে ঘুম পাড়ে উস্তাদের নাম পায়, উস্তাদের ডর দেখে। শোন, 20 টাকা দায় পড়তেছে, ঘুমা, 20 টাকা দায় পড়ছে, ঘুমা 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 ঘুমা। খুব ভালো কথা, যাও এখন 20 টাকাতে যায় বলো আমার গোসলের জন্য সাবান শ্যাম্পুর ব্যবস্থা করতে, যাও। আপনি যাবেন না? তুমি যাইবা কিনা বলো। 20 টাকা তাইতেছে, ঘুমা, 20 টাকা তাইতেছে, ঘুমা। এই মেয়েটা কি করতেছে রে? উস্তাদ, ভাবি তো লবণ দিয়ে বড় খাইতেছে। ভাবি ভাবি করস কে? এই ভাবি ভাবি করস কে? উস্তাদ ওই পলাই বউ সাথে দেখছি তো ভাবি আমার মাথা আটকে গেছে। ও বউর সাথে দেখছে তো ভাবি আটকে গেছে। আচ্ছা উস্তাদ, ওই ভাবি তো কইতেছে গোসল করবো, সাবান আর শ্যাম্পু লাগবে। এ তো ভালো বিপদে পড়লাম রে, এ তো টাকা পয়সা খরচের লাইনে পড়ে গেলাম। এই শোন, এই মেয়েটা আমরা ছেড়ে দিছি, তুই যাই মেয়েটা ক যে আমরা তাকে ছেড়ে দিছি, এখন নিজের বাড়িতে যায়, পুষ্কুনিতে যত পারে গোসল করুক, তেল লবণ শ্যাম্পু সাবান আলতা যা খুশি লাগে যা। জিন্না গোসল আমি এই জায়গায় দিব। আর যদি বেশি কথা বলেন এই চিল্লায় পুরো এলাকার মানুষরা জানাই দিব আপনারা হইতেছেন ডাকাই, আর আমারে বিয়ার আসর থেকে তুলে নিয়ে আসছেন। বাড়ির লোকজন আছে, সাবান শ্যাম্পুর ব্যবস্থা করেন, গোসল করব। এই যে শোনো, তোমাকে আমি গয়া দিতেছি, ওই মাইয়া এখানেই থাকবো, ওই মায়া আনতে কোথাও যাইবো না। আচ্ছা না, আগে মেয়েটার সাথে আমি কথা কই নাই, ঠিক আছে? কথা কই, মনে করো আমি বুঝার চেষ্টা করবো, চলে যায়, থাকলে তো বিপদ রে ভাই। আমি দেখতেছি দেখতেছি। দোস্ত, তুমি কোনো চিন্তা করবা না, আমি যেহেতু এখানে বসা আছি, তোমার বিয়া না শেষ করে আমি কিন্তু যাইতেছি না। খবর পাইছস কোনো? না মেম্বার সাহেব, কোনো খবর পাইনি। ওই না, কথাটা কইতে তোকে শরম করে না? হ্যাঁ, আর মাইয়াটা কি একটা পিঁপড়া নাকি যে গর্তের মধ্যে হান্দায় গেল আর তারে খুঁজে পাওয়া যাইতেছে না? তারে না পায়া তোরা এই মধুর চেহারাটা আমার সামনে নিয়ে এসে হাজির করছস কিসের জন্য? আবার ক। মেম্বার সাহেব, হেরা যদি এখন শহরে চলে যায় তাহলে আমরা কেমন খুঁজে যাবো? ও যে শহরে গেছে, তোর কয়ে গেছে? বুঝি না। তাহলে একবারে কথা কসকে লিগা, ও কই গেছে, কার সাথে গেছে, কি সম্পর্কে পুরো ডিটেলস খবর লইয়া তারপরে জানা। কি কও দোস্ত? আমিও তো সেটাই কই, কিন্তু ওকে বোঝাবো কেটা? তুমি বুঝাও দোস্ত। ও যাইতে কত আমার চোখের সামনে থেকে যাইতে কও, যাইতে কও, যা 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 যা। হাবিব সাহেব, আমি তাহলে যাই? এত যাই করতেছেন কি লিগা আপনি? গ্রামে কি আরো বিয়া লাগছে নাকি ওই মাইয়া বিয়া পড়ানোর লেগে আপনার ডাক পড়তাছে? যে না। তাইলে চুপচাপ হেনে বয়ে থাকেন, ওই মাইয়া ধরা পড়বো, আমার বন্ধুর লগে বিয়া শাদী পড়ায়া তারপর আপনি যাইবেন। জি মেম্বার সাহেব, আপনাদের ছোট ঘরটা কোন দিকে? আমার সেই ছোট তোর মা তোমারে আমার হাতে তুলে দেওয়ার আনন্দে কত কি যে খাওয়াইলো, কিন্তু এখন দেখতেছি খাওয়াটা ঠিক হয় না, পেটের মধ্যে একটু ভাটুর শুরু হয়েছে।
আমি একটু ছোট ঘর থেকে একটু আসতেছি, এই ফাঁকে তুমি তোমার মনের চঞ্চলতাটা একটু দূর করে নাও। হ্যাঁ, এই ছোট ঘরই আমার সব সর্বনাশ করছে। আপনি যান যান। এই যে আমি আসছিলাম একটু কথা বলতাম, এই যে একটু বাইরে আসা লাগবো। এই যে মহিলা বিষয় ডাকাত আসতেছে, ঘুমাও। মহিলা বিষয় ডাকাত আসতেছে, ঘুমাও। এগুলা করা লাগে না, তুমি বসো বসো বসো। এগুলো করা লাগে না, এগুলো খোলো 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 খোলো, এগুলো খোলো খোলো না। আরে এই যে পোলাপানার মতো করে মতো খোলো। শোনো, ঘটনা হচ্ছে কি, এইগুলো তো ব্যাস ধরে আমি ডাকাতের সময় ভয়ঙ্করের জন্য এগুলো লাগাই, ঠিক আছে? তুমি তো জানোই সব, এগুলো দেখো না। আর এই বন্দুক কিন্তু এমনি বন্দুক, গুলিমুলি কিছু নাই, ঠিক আছে? এটা কিন্তু না কিছুই নাই, কাঠের বন্দুক, ঠিক আছে? ভয় দেখানোর জন্য করছি। শোনো শোনা, এগুলো খোলো। আসলে যে তোমাকে এরকম নিয়ে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আমরা হচ্ছে কি আসলে অভাবী তো, সবসময় ডাকাতি করি না, মাঝে মাঝে করি। তো হচ্ছে কি যে হঠাৎ করে সোনা দানার কথা শুনলাম, সেই জন্য তোমাকে তুলে নিয়ে আসি, ঠিক আছে? ভুলেছে। থামেন, একটু সাবান শ্যাম্পু আনতে খুশি দেখতে অভাবের কথা নিয়েছে। আমার যদি কানে দুটো বেচতে পারেন না, আপনার সব খরচাপাত্রের কাম উঠতে যাবে। আসলে সেজন্য না, মানে চিন্তা করে দেখলাম তোমারে নিয়ে আসাটা একটা বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়েছে। শুনেন, কোনো ভুল করেননি, যা করছেন একদম ঠিক করছেন। ওই মেম্বার তো একটা দুশ্চরিত্রের লোক, আমাদের জোর করে বিয়ে করতে চায়। আইসে এরকম দামি শাড়ি, দামি দামি গহনা, এগুলো সব আমারে দিছে। সব তো তার ওই সমস্ত জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। আপনারা তো ভালো করছেন যে বিয়ের আগে আমার ওই জায়গা থেকে নিয়ে আসছেন, এই জন্য আপনারা ধন্যবাদ। আপনারা কি আর কিছু বুঝাইতে হবে আমার? সেই জন্য না, আসলে হচ্ছে কি আমরা এখানে সবসময় 3-4 জন ছেলে পেলে থাকি, তো কোনো মেয়ে মানুষ কোনো সময় সারা রাত রামায়ণ পড়ার পরে সকালে উঠে জিজ্ঞেস করেন সীতাকার বাপ না, একই তো কত হলো। আমি আছি আমার ঝামেলায়, নাকি আপনি চান আমার ওই মেম্বারের লগে বিয়ে হোক, আমি আরো ঝামেলার মধ্যে থাকি? না ঠিক আছে, চলো তোমার দিয়ে আসি। হ্যাঁ, মানুষ কইব যে আল্লাহ এই মেয়ে মানুষটা এখানে কেন আছে, কি করতেছে। একটা কথা কই, যে যা খুশি তা বলুক, আমার তাতে কিছু যায় আসে না। আর একটা কথা, এই যে কালকের থেকে আমি এক কাপড়ে বসে আছি, আপনি কি বুঝতেছেন না আমার গোসল করতে হবে? যান, আমার জন্য শাড়ি কাপড়ের ব্যবস্থা করেন, সাবান শ্যাম্পুর ব্যবস্থা করেন, যান তাড়াতাড়ি। আমি মহিলা বিষয় ডাকাই। আমার কথা শুনলে এই অঞ্চলের মায়েরা তার বাচ্চাকে ঘুম পাড়ায়, কয় মহিলা বিষয় ডাকাতে আসতেছে, ঘুমায় পর ঘুমায় পর। সাবুরে, একখান তো ভাই বিপদ হয়ে গেল। কি বিপদ ওস্তাদ? মানে শাড়ি লাগবো কয়েকখান, তো এই যে দোকানে যে যাবো, দোকানে কিনবার গেলে তো ওরা সন্দেহ করবো, আবার যে অত টাকা দিয়ে যে কিনবো সেই টাকাও নেই, আবার বাকি চামচ যে মানে খুব বিদেশের মধ্যে পড়ছি রে ভাই। শাড়ি কেন, ভাবির জন্য? না মানে ওই যে নতুন বহান আছে না, ওই যেটা আসছে হ্যার জন্য শাড়ি দরকার, কি করবো? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, শাপলা আছে না, শাপলা থেকে শাড়ি এনে দিয়ে দেবনি। আর শাপলার গায়ের মাপ আর ওর গায়ের মাপ তো এক না, এই মেয়েটার উঁচা লম্বা না। ওস্তাদ দেখি ভাবি আসার পর আরো বেশি বোকা হয়ে গেছে। শাড়ির আমার মাপ কি? ওই শাড়ি তো ইচ্ছে করলে আপনি পড়তে পারেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, একটা বাসাইলি, তাহলে একটু শাপলাতে একটু নিয়ে না ভাই। যেতেছি, এখনই যেতেছি, ও খুব ভালো মানুষ দিব। দাঁড়াও, কি হয়েছে? শাড়ি দাঁড়া করছে? আরে না, ওস্তাদ তো তার চোখের আড়াল আমার হইতে দেয় না। তোমার কাছে আসার একটা উচিলা খুঁজে পাইছি, এই জন্য খুবই উত্তেজনা লাগতেছে। থাক, উত্তেজনা কমাইয়া কাজের কথা কও। বিয়া করবা কবে? বাজান কিন্তু আমার জন্য 2-3 জন স্ট্যান্ড বাই রাখা দিছে, যে কোনো মতো ঘটনা ঘটে যাইব। ঘটনা তো একটার পর একটা সেকেন্ডে ঘটতেছে। আচ্ছা, তোমার শাড়ি কয়টা? শাড়ি কেন? আচ্ছা, একটু দরকার আছে। দরকার আছে মানে? আমার শাড়ি তুমি আবার কাটে দিবা? তো এটা তুমি কি কইলা? তুমি আমার বিশ্বাস করো না। শাড়ি আমি আমার কাছে রেখে দেবো, খুবই যত্নে রেখে দেবো। হঠাৎ করে আমার শাড়ি তোমার যত্নে রাখার শখ হলো কেন? তুমি বুঝো না কেন? তোমার তো আমি বিয়ে করব, বিয়ার পর তোমার আমি কত যত্নে রাখুম সেটা প্রমাণ করার জন্য শাড়িটা আমার লাগবে। পাগল না মাথা খারাপ? এই মুহূর্তে আমার সবই খারাপ, তুমি একটু আমার জন্য দোয়া করো তো। আর যাও, তাড়াতাড়ি যাও, একটা শাড়ি আনো, দুইটা আনো,
ব্লাউজের কথা তো কয়ে দে নাই, তুমি শাড়ির সাথে মিলে দুইটা ব্লাউজ জানো, খুব উপকার হলো। চিন্তা করো না, আমরা কাছে রেখে দেবো, যত্ন থাকবে। কি হলো শাপলা, যাও। সময় মতো ফেরত দিবা? অবশ্যই অবশ্যই অবশ্যই। এই কেন রে তুই এদিকে আয়। এই তোর নাম কি? এই আমার নাম ল্যাংরাম অফিস। ল্যাংরাম অফিস। সোহাগের চিনাস? সোহাগী? আরে চিনু না কে ভাই, একসাথে কত কুতকুত খেলছি রে ভাই। খালি কুতকুত খেলছস, বলছি খেলস নাই? সিয়াল ও সেত্তেরানি তোর পোলাডা কত হানি হাট করে, বাজার করে, ঘোড়া লইয়া দৌড় মারে, বলছি খেলস নাই? খেলছি তো ভাই, কত খেলছি ভাই। তুই কি সোহাগীরে পছন্দ করতি? কত করতাম রে ভাই, কিন্তু সে আমারে পছন্দ করতো না, ভাইগা গেছে গা। আরে ধর সোহাগী যদি তোর কাছে ফিরে আসে, তাহলে কি তুই তারে বিয়ে করবি? অবশ্যই করবো। এই দেহে যতদিন আছে প্রাণ, সোহাগী আমার, শুধুই আমার। ভাই চলেন, এই মালটাই ধরে লইয়া যাই। কেন আমারে ধরে নিয়ে যাবেন কেন? আমি তো কিছু করি নাই ভাই। ধর ভাই, ওরা ধরে নিয়ে কি করবেন? দেখতেছেন না ভিতরে কিছুই নাই, মাল ছাড়া ক্যাপসুল। আপনি তো বাংলাদেশের সিস্টেমই জানেন না। দুই একটা নিরপরাধ না ধরলে কেমনে বুঝামো যে আমরা কাম করতেছি? ওরাই ধরে লইয়া যাই। আরে ধরেন না কেন? আচ্ছা ওস্তাদ, ভাবি কি এখন থেকে এখানে থেকে দেবো নাকি? কি জানি, কেন তোর কিছু কইছে? হ্যাঁ কইছে তো, শ্যাম্পু মিনিবা কারণে হাবি খেপে গেল, বড় কোটো চোখে থাকো না। তার ভাব চক্কর দেখে আমার মনে হইতেছে এই বাড়ি থেকে যাওয়ার তার কোনো নিয়তি নাই। কৃষ্ণর কথা শুনে তো ভালো বিপদে বললাম রে। আচ্ছা ও মেয়েটা তো আমার আনবারিছে না, ওর কথা শুনতে আনলাম। আচ্ছা মেয়েটার মাথায় কোনো সিট নেই তো রে? অবশ্যই সিট আছে, তা না হইলে আমরা ডাকাই। এই কথা শোনার পরও সে সোনার গহনাগাটি পরে আমার কাছে থাকে কেমনে? গহনাগুলো আবার ইমিটেশন তো কি জানি হতে পারে, কিন্তু অনেকে কিন্তু ইমিটেশন করে ভাব নিয়ে আসে। আপনার ঘরে তো কিছু নাই, যান বাজারে যান, চুনো পাউডার নিয়ে আসেন। কোনো টেনশন নেই ভাবি, আমি আনতেছি চুনো বড় সাইজ। আসেন, খালি চুনো পাউডার আনলে চলবো না, একটা টুথপেস্ট আনবেন, একটা টুথব্রাশ আনবেন। মেয়ে মানুষ তুইরা নিয়ে আসছেন, তা দরকারি জিনিসপত্র দিবেন না? দেন ওস্তাদ, টাকা দেন। ভাই বাইরে বাইরে আমারে ছেড়ে দেন, আমি জীবনও বিয়ে করবো না, আমার বাপও বিয়ে করবো না। এটা কেন রে? সোহাগীর প্রেমিক? কে এরকম একটা ল্যাংড়া লুলার সাথে সোহাগী প্রেম করে? মিছা কথা কাকা, আমি সোহাগীর প্রেমিক না, সোহাগীর আমি চিনিই না। এই মিছা কথা কইস না, একেবারে কিন্তু বুড়ি হালাই দেবো। তুই কস নাই সোহাগীরে তুই ভালোবাসস? অনেক কিন্তু মিছা কথা বলে একদম। হ কইছি ভালোবাসি, আমি ভালোবাসি, সে তো আমারে ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, এখন তুই ক সোহাগী কার সাথে বলাইছে? বিশ্বাস করেন আমি জানি না, আমি কিচ্ছু জানি না কাকা, আমি সোহাগীরে চিনি না। এই থাম, এক কাম কর, ওই গাছের সাথে বাঁধা রাখ। সোহাগীরে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাইব ততক্ষণ বাঁধা রাখি। যা ভুল করতেছেন ভাই। শুনেন ভাই, আমিও করছি, আপনি যা দড়ি নিয়েছেন ভাই। একটু ভদ্রলোক মানুষে কিন্তু একদম চুপ।
আপনার এই জায়গায় আপনাকে উস্তাদ কই? ওস্তাদ তো বাবু সাহেব একটু বাইরে আছে। আপনার কি লাগবে আমার এখন আমি করে দিতেছি। না, আমার একটা জিনিস জানার ছিল। ওস্তাদ না থাকলে আমি হইলাম সেকেন্ড ইন কমান্ড, মানে তারা অবর্তমানে সব কিছু দেখাশোনা করা, ডিসিশন নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার উপরে। এই ধরেন প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট যেরকম দায়িত্ব পালন করে সেই রকম আর কি। আর ভাইস প্রেসিডেন্ট না থাকলে মানে মনে টরে যদি যায়। আর কিছু নাই। ও আরেকটা আছে। সব দিতেছি তাহলে। কি জানতে চাও আমারে বল। আপনার কাছে জিজ্ঞাসা কি আর সব সঠিক উত্তর পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তাছাড়া সব বিষয় তার ওস্তাদের সাথে আলাপ করা যায় না। বোঝোই তো এই এলাকার মায়েরা ওস্তাদের নাম কইয়া তাকে বাচ্চা কাচ্চারে ঘুম পাড়ায়। আপনার ওস্তাদে কই? সেইটা তো আমি জানি না। প্রথম পরীক্ষিত ফেল মারলেন, আবার বড় বড় কথা। এইটা বাদে তুমি অন্য যে কোনো একটা প্রশ্ন আমারে দেখবার ঠাস করে উত্তর দিয়া দিছি। নবাব সিরাজউদ্দৌলার নানির নাম কি? নবাব সিরাজউদ্দৌলার নানি। শুনেন, ছাই ফেলতে যেমন লাগে ভাঙা কুলা, নতুন হইতে হয় বরণ ডালা। যার কাম হেরি করতে হয়। নবাব সিরাজউদ্দৌলার নানির নাম তুই জানাস না? তো ওস্তাদ জানে। ওস্তাদ, ওস্তাদ, আরে ওস্তাদ আপনি এখানে বসা। কি হয়েছে? আচ্ছা ওস্তাদ, নবাব সিরাজউদ্দৌলার নানির নাম কি? নবাব সিরাজউদ্দৌলার নানির নাম না? কে? নামটা জানেন কি নাকি সেটা কম? না তো জানি না, কিন্তু নবাব সিরাজউদ্দৌলার নানির নাম দরকার পড়লো কেন? আমার দরকার পড়বো কেন? আমার তো একজন আছে সাপলা, দরকার পড়ছে বাবু সাহেব। এই নাম জানার জন্য সে আপনাদের অন্য কিছু জিজ্ঞেস করছিল, নামটা বুঝতে পারে নাই। আমি মাইন্ড করছি না, নামটা না জানলে তো চলবে না। আপনি যেখান থেকে যেইভাবে পারেন নামটা জেনে আসেন, তা নাহলে কিন্তু আমার প্রস্তুতি থাকবো না। কার কাছ থেকে জানাস? সেটা তো আমি জানি না ওস্তাদ। আমি আপনার সাগরিত হিসেবে সতর্ক সংকেত দিয়ে দিতেছি। আপনি যে কোনো উপায় নামটা জেনে আসেন, নাম না জানে জানে বাড়িতে ঢোকেন না। বুদ্ধি দেন না, কার থেকে জানবো? আমি তো জানি না, কইলাম না। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি টেনশন করেন না। আমি দেখি নকল সাপ্লাই দেওয়া যায়। নকল সাপ্লাই মানে? আছে না সাপলা, খুব লক্ষ্মীময়। আমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে এসে আপনারে বলতেছি। তাড়াতাড়ি চালা ভাই, তাড়াতাড়ি চালা ভাই। আরে আরে আরে, সারাদিন চুলার পরে থাকে থাকে রোদে রোদে ঘুরে ঘুরে আমার শাপলা পাখিটা কেমন কালো হয়ে যেতেছে। আবার কেন আইছো? এটা কোনো প্রশ্ন হইল? আমি তোমার কাছে আইছি একটু কথাবার্তা কইতে। কি কথা শুনি একটু। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলার নানির নাম কি? এই থামো থামো, তোমার মতি কইতে কিন্তু ভালো ঠেকতেছে না। না জানি তোমার পাগলা গাড়িতে নিয়ে ভর্তি করার লাগে। এটা তুমি কেমন কথা কইলা? তোমার মনের গারদ থাকা অবস্থা আমি কম দুঃখে পাগলা করতে যাবো? আমি তো সারা জীবন তোমার মনের গারদে থাকবো। হইছে থাক, বিয়া করার কথা কইলি তো মুখটা পেছার মতো হয়ে যায়। আচ্ছা, তুমি কি ওই সিরাজউদ্দৌলার নানির নামটা জানো না নাকি? আবারও আসলে খুব বিশেষ দরকার ছিল, বুঝছো? যাও,
যাও ওই জায়গাতে। আচ্ছা নাম কইতে বলে একটু থাকি না এরকম করো কেন তুমি? আমার মেলা কাম আছে, যাও যাও। আমাকে ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে শয়তান। তোরে ছাইরা দেওয়ার জন্য তো আনি নাই রে ভাই। দেখ কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। আমাকে একবার শুধু ছেড়ে দিয়ে দেখ শয়তান, আমি কি করি। কি কি করবি? হ্যাঁ ফিল্মের নায়ক মতন কি আমাদের দুজনে মাইরা ভর্তা বানাবি? হ্যাঁ বানাবই তো, একবার শুধু ছেড়ে দে দেখ। আরে ওই সোহাগী কোন আছে সেটা কয়ে দে, তাহলেই তো তোর ছেড়ে দিবার পারি নাকি? ওরে ভাই সোহাগী কই আছে আমি জানি না রে ভাই। এই সোহাগী আর কার কার লগে প্রেম করতো যে হাগলে ভাইয়া গেছে? এই সোহাগীর নামে বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না, তাহলে তোদের জিপ টেনে ছেড়ে ফেলবো। তুই যে কি ছিড়তে পারবি এটা আমার খুব ভালো করে জানা আছে। এই ঠিক মতন ক সোহাগী কই রাখছস? সোহাগীরে কই ভাঙাইছস ক? ওই আমার হাত পা ভাঙা ফেলবি, হাড্ডি গুটি ভাঙা ফেলবি না? আর আমি বসে বসে দেখমু, একবার ছেড়ে দে দেখ কার হাড্ডি কেন ভাঙে। এই এই স্যার যত লাঠি দিয়ে এসে তুই কার আড্ডি কেটে ভাঙে জান? আড্ডি গুটি ভাঙবি না, আড্ডি গুটি ভাঙবি। লন ভাই আমি আবার মানুষ মারতে পারি না। শালা মার রে গেন্দে ভালো লি, তবে এবার মার দেখ। যার নাম শুনে 10 গ্রামের মায়েরা বাচ্চাকে ঘুম পাড়ায়, হ্যাঁ বিশা ডাকাত আসতেছে, বিশা ডাকাত আসতেছে, সে বিশা ডাকাত আমার দেখে ভয় পায়। কি কাহিনী কি? কেন না মানে মানে হ মানে এই না না হ আগে এটা চিন্তা কর না, কি না হ না কি না? আসলে ওই বিষয়টা আমি ঠিক জানি না। কোন বিষয়? ওই যে কি আসলে আমি ওই নবাব সিরাজউদ্দৌলার নানির নামটা জানি না। কালকে সারাটা রাত গেল, আজকে পুরা দিন কামাল। মেয়ে মানুষ, একটা সামান্য মেয়ে মানুষের খবর এটা আনতে হবে। তুমি কি করো? এখন কি আমার রাহা উচিত কি উচিত না? মাসে মাসে টাকা দিয়া এগুলো পাল্টাচ্ছে। ইয়ার থেকে যদি একটা কুত্তা পালতাম, ও যে কুত্তা, এই কুত্তাটাও গন্ধ শুকে শুকে মাইটাকে খুব খুঁজা আনছে, ধরে আনছে একটা ল্যাংরা লুলাটে ধরে নিয়ে আসছে, আইনা হেডার বা মাইরা পিঠে আগ বড়া করে ওখানে ফালাই রাখছে। আর এটার জন্য খুন খারাপি কেসে করা হবে। ওই এটা খবর কি? আর জ্ঞান নাই তো একদিন আমি কোলে করে তুলে নিয়ে এসে ঘরে তুলুম? এই যা ওটারে কোনো ঝাড় জঙ্গলে ফালাই দিয়া, এই ওরে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, যা। একটা খবর আনার নামে দায়। ওরে বাবা রে, আবার আসতেছে, এখনো মারবো নাহি। হাবিব সাহেব, রাত তো মেলা হয়ে গেল, আমার তো মনে হয় আইজ আর কোনো কাম কাজ হইব না। এই বাসায়ও ঘুরা ঘুরা পোলাপান থেকে আইছি, আপনি যদি একটু অনুমতি দিতেন তাইলে আমি বাসায় চলে যাইতাম। কাজী সাহেব, যে আমার বন্ধুর বিয়া না পরে আপনি এক চুলো লড়া পারবেন না, এই কথাটা আপনি বারবার করে কইছি। আপনি এক পেছাল কিনলেই বারবার পারতাছেন। ওই স্কুলের খারাপ ছাত্র এক পরে 25 বার পরে আপনি ওই রকম কানের কাছে জ্ঞানের করতেছেন, কারণটা কি? দোস্ত কি যে কি সব মানুষ ধরে লই আসছো তুমি?
আপনি কি ঘুমাইছেন? আমি অনেক অসুবিধা ফেলাই দিলাম না, আমার কারণে আপনাকে বারান্দায় শুতে দিতেছে। না, বারান্দায় ঘুমাইতে কোনো অসুবিধা হইতেছে না। তাছাড়া হয়েছে কি যে আমাকে না ঘুমানোর কিন্তু অভ্যেস আছে। ঘটনা হয়েছে কি যে মেলা রাতে আমাকে জেগে থাকা লাগে, প্র্যাকটিস আছে। কেন? আমরা তো আসলে ওই ডাকাইতে জন্য না? আচ্ছা, আজকে ডাকাতি করতে যান নাই কেন? বুঝছি, আমি আছি এই জন্য না? ভাবছেন এই সেমনিরে বাড়িতে একা রেখে যাবো, পরে যদি সেমনি সবকিছু লিয়ে পলা যায়? আমার ঘরে আছেই কি আর তুমি নিবেই। তাছাড়া কোনো সময় শুনছো যে ডাকাতের ঘরে চুরি হয়েছে? শুনছো তুমি? ও কুলম জাগে নাই, ও গোয়ের মধ্যে মাঝে মাঝে এরকম করে। ও যেটা করতেছিল যে ঘরে আছেই বা কি আর তুমি নিবাই বা কি। আর তাছাড়া আমরা তো প্রতিদিন ডাকাতি করি না, সপ্তাহে 2 দিন করি, বাদ বাকি চলে যায়। কি জন্য? আসলে হচ্ছে কি যে আমার জীবন বাঁচানোর জন্য তো ডাকাতি করি, অন্য কাম পাই না, চেষ্টা করছি এই জন্য ডাকাতি করি। 2 দিন করলে সপ্তাহের বাদ বাকি 5 দিন 7 দিন চলে যায়। এই জন্যই ঘরের এই অবস্থা। তেল আছে তো, নুন নেই, নুন আছে তো তেল। এরকম করে কি সংসার চলবো? শুনেন, বিয়ের সাথে তো করেন নাই, বউয়ের ঠেলায় যখন পড়বেন না তখন দেখবেন সপ্তাহে 2 দিন কামে যেতে হয় না 9 দিন কামে যেতে হয়। হ্যাঁ, সেটা তো জানি। জানেন যখন, তাইলে আবার সেই কাম করেন কিসের জন্য? আচ্ছা, আমার কথা হইতেছে, অভাবে যদি থাকতে হয় তাহলে তো ভালো কাম করে অভাবে থাকা যায়, টাকাতে কাম করা দরকার। আচ্ছা, আরেকটা কথা, আপনি বিয়ে করেন নাই কি জন্য? আপনার কি কেউ পছন্দ আছে? না, ওরকম নাই। আর ঘটনা হচ্ছে কি, আমার সাথে মেয়া বিয়ে দেবো কিনা, সবাই যখন জানবো ডাকাত, ডাকাতের সাথে কেউ মেয়া বিয়ে দেবো। আমি বললাম ভয়ঙ্কর ডাকাত, বিশা ডাকাত। আমার নাম শুনলে বাচ্চা কাচ্চার মারা, তার বাচ্চা কাচ্চারে কয় ঘুমায় পড়ো, নাইলে বিশা ডাকাত আসবে, বিশা ডাকাত আসবে। আমার তো ঘুম আসতেছে না, এখন আমি কি করব? ঘুম আসতেছে না? ঘুম যদি না এসে তাহলে হলো ওই সাবান শ্যাম্পুর ব্যবস্থা করেন, গোসল করবো।
ওস্তাদ আসসালামু আলাইকুম। আসসালাম। ওস্তাদ অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত? না, চিন্তা করে দেখলাম বয়স তো কম হইতেছে না, দিন দিন বাইরেই যাইতেছে। একটা বিয়া শাদী করে ফেলাইলে মন্দ হইব না। বিয়ে করবি? হ্যাঁ, মনে করো যে আমার জন্য তো তোমার একটা ক্ষতি হইছে না, এই ওসিলায় তোমার একটা উপকার করে দিলাম। কি বললি? বিয়া করবি তুই, উপকার হবো আমার? ঘটনা কি একটু বুঝা কত ভাই? আরে আমার বুদ্ধিতে মায়াটারে নিয়ে তোমার বাড়িতে তুলে রাখছি। মায়াটারে নিয়ে তুমি তো খুব বিপদেই পড়ছো। বিয়া শাদীটা কইরা ফেলাইলে এই সমস্যার সমাধানটা হয়ে গেল। তাই কইতাছিলাম তুমি যদি আমার পক্ষ থেকে প্রস্তাবটা পেশ করতা। তুই করে বিয়ে করবি? হ্যাঁ, দেখতে শুনতে তো খারাপ না, ফিগারটা ভালো। সাবুর কাছে শুনলাম সে নাকি যাইতেছে, তাই পাকাপাকি করে রাইখা দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। তুই কলি আর হে রাজি হয়ে গেল, তাই না? আরে আমি বলতে যাব কেন? তাছাড়া নিজের বিয়ের কথা তো নিজে বললে হবে না, মুরব্বী লাগবে। তাই মুরব্বী হিসাবে কথাটা তোমারে বললাম আর কি। তো মুরব্বীর আগে তুই বিয়ে করবি না? তোর কত ইচ্ছা কর তুই কর কাছে আরামদাদা করে হালকা টাকা দেবার দেন গটকালি ব্যবসা শুরু করি না। আসিল গুলা বয়স আছে, মানুষের বয়স আছে। আহা উস্তাদ, তুমি এত রাইগা যাইতেছো কেন? এখানে রাইগা যাওয়ার কি হইলো? মেজাজ খারাপ কষ্ট থাবা একটা একদম না না না, শোনো ওস্তাদ, আরে রাইগা যাইতেছো কেন? এটা রাইগা যাওয়ার কি হইলো? ওস্তাদ, ও ওস্তাদ, আরে ওর বড় বোনও তো থাকতে পারে। আমি একটা সিস্টেম করে দেব। আপনার কাছে মোবাইল আছে? দেন তো। আছে তো, কথা বলবা? নাও না, কথা বলার অসুবিধা নাই। নজরে নজরে রাখিয়া আমারে নয়নের বান মারিলা ও বন্ধু। কিরে সাবু, কলা খাইতেছে? হ্যাঁ, আরে খা খা, লোক না, আমি তো খাবো না। বুঝলি রে সাবু, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম জীবনে একটা পরিবর্তন, মানে সেন্স দরকার। তো কি ডাকাতে ছেড়ে দেবা? এরে পাগল, কামের মধ্যে পারেই তো একখান কাম, ওইটা ছাইড়া দিলে খামো কি? না খায় তো বাঁচার কোনো উপায় নাই রে। তাই তো বুঝছি। অপারেশন করে চেহারা চেঞ্জ করে ফেলে না? কেন, আমার চেহারা কি খারাপ? তাহলে অপারেশন করার কথা কষ্ট কেন? আরে পাগল, এই সেন্স সেই সেন্স না। তাহলে ভাবতাছি একটা বিয়া শাদী করে ফেলাম। কি বিয়া শাদী করে ভালো বা? এই এই আমি তোদের কইছি না 3 দিনের মধ্যে আমি আগে বিয়া করবো। আমি আপনাদের কথা দিছি, তুমি আবার আগে বিয়া করবে কেন? স্যার স্যার গলা স্যার, গলা স্যার, শান্ত হ, উত্তেজনার কিছুই নাই, শান্ত হয়, বয় বয়। অবশ্য তুমি বিয়ে করলে খারাপ হয় না, আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। আমি ওস্তাদের কইতে পারি, ওস্তাদ ওই মাছদার দোকানে খাওয়া খাইতে খাইতে পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে, কবে যে পেট ফেটে মরে দেবো তার কোনো ঠিক ঠিকানা নাই। সাপড়ে আমি ঘরে আনি। তা তুমি কারে বিয়ে করতেছো? কমু, আস্তে আস্তে সব কমু, এত উত্তেজনার কিছুই নাই রে সাবু। ভাইজান ধরেন আপনার মোবাইল। কার সাথে কথা বললা? আমি আমার আব্বাজানের সাথে কথা বললাম। আব্বাজান, ভালো ভালো। তো কি কথা বললা? এমন কিছুই বলি নাই, এই যে আপনারা আমারে তুইলা নিয়ে আসছেন সেই সংবাদটাই আব্বাজানরে দিলাম। আব্বাজান অবশ্য লোকজন নিয়ে আসতেছে কিছুক্ষণের মধ্যে। ভালো কথা,
এই গ্রামের নাম সাতিয়ানতলি তো না? ও সাতিয়ানতলি। তাইলে তো আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না। ধরেন মোবাইল ধরেন, সার্ভিসিং ধরেন। এই কিন্তু তুমি যে বিয়ে করবা মেয়েটা দেখতে কেমন, বাড়ি কই থাকে? বাদ, একদম বাদ। বিয়ের চিন্তা মাথা থেকে আমি ঝাড়া ফেলছি। এমন কিছুই বলি না। এই যে আপনারা আমারে তুইলা নিয়ে আসছেন, সেই সংবাদটাই আব্বাজানকে দিলাম। আব্বাজান অবশ্য লোকজন নিয়ে আসতেছে কিছুক্ষণের মধ্যে। কইল তো তার বাপজান লোকজন নিয়ে আসতেছে। লোকজনের সাথে যদি পুলিশ থাকে, কিরে কই যাস? হ্যাঁ, একটা কাম আছে। আরে বেটা, কামই তো যাবে আমদারে, রায় তুলে পারে, সন্ধ্যা হলে পারে, এখন কিসের কাম রে? আর এই কাম সেই কাম না, একটা জরুরি কাম আছে। শোনো ওস্তাদ, তোমার এখানে কথা কই, যত তাড়াতাড়ি পারো তুমি ওই মায়াডারে এখান থেকে বিদায় করো। কে তোর প্রস্তাবে রাজি হয় নাই? আরে আমি ওরে বিয়া করতে যাবো কেন? বিয়া কইরা কি খাল কাটা কুমির আনবো নাকি? শোনো ওস্তাদ, ওই মাইয়া তার বাবারে ফোন করে কয়া দিছে আমরা নাকি তারা ডাকাতি করে তুলে নিয়ে আসছি, আর বাপে নাকি পুলিশ নিয়ে আসতেছে। এই জন্যই তো কইলাম ভাই ওই মায়াডারে তারাও নিজে পালাম। পুলিশ আসলে কিন্তু সব কিছু সেরা বেড়া হয়ে যাইবো। পারে না না, এই মেয়াজও তো এরকম করতে পারে না। আমরা তো এর কোনো ক্ষতি করি নাই, সেও তো আমার কোনো ক্ষতি করতে পারবো না। না ধরা পড়লে জান থাকবো না, তোমরা ধরা খেলে খাও, আমি আমার নিজের জান বাঁচাই। কি গো, এই অবেলায় কই যাও? সোহাগের কাছে। মাইয়ের খবর পাইছো? ও কই আছে? হ্যাঁ, আমার মাইয়া কই আছে সেটা তোমারে জানায় দেই, আর তুমি মেম্বারে সেটা জানায় দাও, আর তার লোকজন গিয়া আমার মাইয়ার ধরে নিয়ে আসুক। আমার মাইয়া কই আছে সেটা তোমার না জানলেও চলবো, সে তো আর তোমার পেটের মাইয়া না। এমন করে কথাটা তুমি আমারে কইতে পারলা? পারলাম। ওই মেম্বারের টাকার লোভে তুমি অন্ধ হয়ে গেছো। আমার মাইয়ার ভালো মন্দর চাইতে তোমার কাছে টাকার মূল্য অনেক বেশি। টাকা পয়সা হইলে তো তোমার মায়েরই হইতো, ওটি কি আর আমি খাইতাম? আমি আর কয়দিন বাঁচবো? তো যা করছি তোমার মায়ের সুখের লাগেই করছি। আর একটা কথা শুনে রাখো, আমার মাইয়া কারোর সাথে ভাইগা যায় নাকি, মেম্বারের হাত থেকে উদ্ধার করে একজন তারে আশ্রয় দিচ্ছে। সোহাগের খোঁজ জানো? জি। এই যে শুনছো, একটু বাড়ি আসবা? এই যে আমি ডাকতেছি, একটু বাড়ি আসবা? আচ্ছা, তুমি নাকি তোমার বাপরে ফোন দিছো? দিছি তো। না, ঘটনা হচ্ছে কি হয়েছে শোনো, আমরা তো আসলে ছোটখাটো ডাকাত, ঠিক আছে? ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়, আমগর নয় ভুল হয়েছে। ঘটনা হচ্ছে আমরা তো তোমরা আটকা রাখি নাই, কিন্তু তুমি এখন তোমার বাপারে ফোন দিছো, তোমার বাপ লোকজন পুলিশ নিয়ে আসে। থামেন, এত বড় ডাকাত মুন্ড হইতেছে করে শুরু, এত ভয় পান কেন? তাছাড়া আপনারা তো কোনো অন্যায় করেন, বরং আমার উপকার করছে। উপকার করছে? আমার বয়স যখন 2 বছর না, তখন আমার মায় মরে গেছে। আব্বা জানা আমার লালন পালনের জন্য
ঘরে সৎ মা নিয়ে আসছে। সে আমার অবশ্য প্রথম প্রথম অনেক আদর করত, পরে দিয়ে আমার আর সহ্য করতে পারতো না। কি জানি কেন, আসলে ওনারও তো কোনো দোষ নাই। ওনার তো পরে দিয়ে আর কোনো সন্তান হয় নাই, এই জন্যই হয়তো আমার সহ্য করতে পারতো না। কথায় কথা খালি মারতো। এর ভিতরে একদিন আমার উপর নজর পড়লাম গো মেম্বরের। সে আমার বিয়া করার নতুন নতুন ফোন দিয়ে খুঁজে। আচ্ছা বলেন, তার ঘরে আগে থেকে 3টা বউ আছে, আমারে কেন সে বিয়া করবো? আব্বার অনেক বুঝাইছে, আব্বাই রাজি হয়নি। তারপরে আমার সৎ মায়ের কাছে গেছে। সেদিন আব্বা যখন শহরে গেছিল, এর ভিতরেই আমার মার লগে কথা কয়া আমরা তুলে নিয়ে গেছে। তারপরে দামি দামি গহনা শাড়ি পরে আমার বিয়ে করতে চাইছে, কাজে আনতে গেছে। ওই সময় তো আপনারা আইসেন। তোমার বাজার আসলে কি তুমি চলে যাবে? চলে যাবো না তো কি করবো? আপনি এই জায়গায় চাইলে কি আর থাকতে দিবেন? যার নাম শুনা 10 গ্রামের মায়েরা বাচ্চাকে ঘুম পাড়ায়, হ্যাঁ, 20 টাকা আসতেছে, 20 টাকা আসতেছে, সেই 20 টাকা আমার দিকে ভয় পায়। কি কাহিনী কি? কেন না মানে মানে ও মানে এই না না হ আগে এটা চিন্তা কর। কি না হ? কি না? আসলে ওই বিষয়টা আমি ঠিক জানি না। কোন বিষয়? ওই যে কি আসলে আমি ওই নবাব সেজুদ্দৌলা নামের নামটা জানি না। আচ্ছা সত্য করে একটা কথা বললে কও দেখি। এটা তুমি কি কইলা শাপলা? আমি তোমার সাথে কথা বাইন্ধা কই, সব তো খুইলা কই, কও কি জানতে চাও? তুমি কি কাজ করো? দিনের অর্ধেক বেলা দেখি ঘুমাও, অর্ধেক বেলা ঘুরে বেড়াও, এভাবে চলবো কিভাবে?
চলে কোনো মতো চলে যায়। তাছাড়া আমার ম্যাক্সিমাম কামই তো রাইতে। এই তুই কি করো? চুরি করো? না, ডাকাতি করি। ডাকাতি করো? হ্যাঁ শাপলা, আমি 20 ডাকাতের লোক। 20 ডাকাতের লোক? কি করবো কও, আমি তো অন্য কোনো কাম আর পারি না। এই কথা কইতে তোমার লজ্জা করলো না? আমি তো ভালো কাম করার মেলা চেষ্টা করছি, হয় না। ডাকাতি কইরা কি করছো? নামেই ডাকাত। শোনো, আমারে বিয়া করতে হইলে এসব ডাকাতি ছাইরা দিয়া ভালো কাজ করতে হইব। শাপলা বিশ্বাস করো, আমি ভালো কাম করার মেলা চেষ্টা করছি, কিন্তু এখন না, আমি আর কোনো কামই পারি না। অন্য কাম পারে না? ঘরের কাম করতে পারো? রান্না বাড়ি করতে পারো? হ্যাঁ, ওগুলো পারি। এটাই চলবো। মানে তুমি কি আমার বিয়া করার পর ওইগুলো করাইবা? দেখো শাপলা, আমি পুরুষ মানুষ, ওইসব কাম আমি করলে মানুষ কি কইব? শোনো, আর ডাকাতি করলে হাজতের কাজ করা লাগবে। ভাবি আপনাদের গ্রামে ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে। ভাবিপুর এলাকার মেম্বারে দেখলাম মেলার লোকজন নিয়ে আমগো বাড়ির দিকে আসতেছে, মনে হয় তার একটা গ্যাঞ্জাম করবো। কিসলু তাহলে আমগোর সাথে বেমানি করলো? কাম আছে। আরে বেটা, কামই তো যাবে আমদারে, রায় তুলে পারে, সন্ধ্যা হলে পারে, এখন কিসের কাম? আরে এই কাম সেই কাম না, একটা জরুরি কাম আছে। শোনো ওস্তাদ, তোমার এখন কথা কই, যত তাড়াতাড়ি পারো তুমি ওই মায়াডারে হেনতে বিদায় করো। কে তোর প্রস্তাবে রাজি হয় নাই? আরে আমি ওরে বিয়া করতে যাবো কেন? বিয়া কইরা কি খাল কাটে কুমির আনবো নাকি? শোনো ওস্তাদ, ওই মাইয়া তার বাবারে ফোন করে কয়া দিছে আমরা নাকি তারা ডাকাতি করে তুলে নিয়ে আসছি, আর বাপে নাকি পুলিশ নিয়ে আসতেছে। বাবা, বাবা বিশ্বাস করো, তুমি যখন শহরে গেছো না, মা আমার জোর করে মেম্বারের লগে বিয়া দিতে চাইছে। আমি সব জানি রে মা, তুই আমার মাফ করে দিস। তোর মা বেঁচে থাকলে তো আর এরকম হইতো না। আচ্ছা আচ্ছা, মায়ের ডাকাতের আশ্রয় রেখে ভাবছো রেহাই পেয়ে গেছো না? অত সোজা না। তোমার মায়ের পিছনে আমার অনেক টাকা ইনভেস্ট হয়েছে। ওই মাইয়া, আমার সোনা দানা গয়নাগুলা কই? ঝামেলা করো না মেম্বার, তোমার সবকিছু ফেরত পাইবা। এই এখন চাই, এখন। দোস্ত, তুমি কি বিয়ার কথা ভুলে গেলা? ওই ছেমরি, টাকা যা লাগে আরো দুমু, তোর বাপেরও টাকা দুমু। তোর টাকা আমি থু মারি। দোস্ত, ও আমার অপমান করলো। ওই ওই ওরে বুড়ে রে, তুই কই যা? মেম্বার ভালো হবে না, হাত ছাড়। আরে হাত ভালো মন্দ। মেম্বার আমার নাম বিশে ডাকাত। আমার নাম শুনলে 10 গ্রামের মায়েরা তার বাচ্চাকে ঘুম পাড়ায়, বলে 20 ডাকাত আসতেছে, ঘুমায় যা, 20 ডাকাত আসতেছে, ঘুমায় যা। 20 ডাকাত পুলিশ তারে খুঁজতাছে। ওই তোরেও পুলিশ খুঁজবো তোর মেম্বার। তুই মানুষের গম চুরি করো, টিন চুরি করো, বেদাল করো। ওই মেম্বার, তুই কি ওর উপর থেকে চোখ সরাবি নাকি আমার হাতে গুলি খেয়ে মরবি? কহ। চলো যাইগা, পয়সা থাকলে আরো বিয়া করন যাইব। এই যে ওই বিয়াতেও 20 টাকা যা দিরবো। আচ্ছা 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 দোস্ত, তিনটা বউ আছে, আর বিয়া করানোর দরকার নাই, চলো যাই।
আর কমই না কমই না ওর ডাকাত কয় লাগে আচ্ছা আমার একটা